হ্যালো স্পাইন্ট, গুড মর্নিং। বাংলা ফিউরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো ভাই, আজকে আমরা ডেসক্রিপটিভ ইংলিশের ছোট্ট একটা প্রথম ফ্রেজ করব, আমরা ট্রান্সলেশন করব। ছোট ছোট বাক্য তোমরা দেখবে যে একটা সেন্টেন্স তুলে যায় বাংলায়, দিয়ে তোমাকে বলে ইংলিশে লিখতে। তো যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো আমরা করব। আর কাদের জন্য এই ক্লাস? যারা ইংলিশে কিচ্ছু জানো না। কি বললাম, বুঝতে পেরেছ? দেখো ভাই, ইংলিশ তোমার প্যাসেজ বলো, ট্রান্সলেশন বলো, তারপরে তোমার রিপোর্ট রাইটিং বলো, এমন কিছু স্ট্যান্ডার্ড জিনিস আছে যেগুলোর একটা যদি তুই করো না, প্রত্যেকটা তুমি লিখতে পারবে। যেমন ডাউরি বলো, ইপটিজিং বলো, তারপরে ধরো রোড অ্যাক্সিডেন্ট বলো, যত এরকম অনেক কিছু আছে যেগুলো তুমি ইজিলি লিখতে পারবে একটা ফরম্যাটের মাধ্যমে। যাই হোক, আমরা ওগুলো পরে যাব, কিন্তু আজকে এটা আমি করব, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন শেখাবো। এবং তুমি কিচ্ছু না জানলেও তুমি এটা পারবে, শুধু আমার কথা মতো তোমরা চলবে। আমি তোমাদের যে কোয়েশ্চেনগুলো দেখেছি, আমরা ট্রান্সলেশনগুলো যেগুলো দেয়, একটা ওয়ার্ড বারবার রিপিট করে, সেই ওয়ার্ডগুলো আজকে আমরা শিখব এবং অতি সহজভাবে। শুধু দেখে যাও খেলাটা। দেখো, কোনো একটা ওয়ার্ডের শেষে ছি ছি ছি, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ছিল থাকে, ছিল বলতে যেমন হচ্ছে সে তাকাচ্ছিল। ভাই, আমার বাংলা কেউ দেখবেন, আমি তার জন্য আই এম এক্সট্রিমলি সরি, বাংলা স্পেলিং মিস্টেক হবে। দেখো, তাহলে তাকাচ্ছিল, তারপর ধরো ঘুমাচ্ছিল, ঘুমাচ্ছিল, তারপর ধরো খাচ্ছিল, ধরো তাকাচ্ছিল, বলছিল, বলছিল। আমি বলতে যাচ্ছি কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ছিল থাকে, দেখো সবগুলো ছিল আছে। আর একটা হচ্ছে যদি ছে থাকে, ছে ছে, যেমন মা, যেমন পড়াচ্ছে, পড়াচ্ছে, যেমন খাচ্ছে, যেমন বলছে। এরকম যদি কোনো একটা ওয়ার্ডের শেষে থাকে, তাহলে খুব ভালো করে বুঝবে সেখানে আমরা কি করব। সেখানে আমরা ইজ, অ্যাম, আর, অথবা ওয়াজ, অথবা ওয়ার, তার সঙ্গে যে ভার্বটা থাকবে, এখানে ভার্ব কি বলা, এখানে ভার্ব কি খাওয়া, এখানে ভার্ব কি পড়া, এখানে কি তাকানো, এখানে কি ঘুমানো, তার সঙ্গে ছিল লেখা আছে। তাহলে তার আগে যেটা আছে ঘুমানো, এটা হচ্ছে ভার্ব। ছিলর আগে তাকাচ্ছিল, তাকানো হচ্ছে ভার্ব। এই ছিলর আগে বলা, বলা হচ্ছে ভার্ব। তারপরে হচ্ছে পড়া, পড়া হচ্ছে এখানে ভার্ব। তাহলে এই ভার্বটা আমি এখানে লিখবো, আর ভার্বের সঙ্গে কি করব, আইএনজি যোগ করব। রাইট, ভার্বের সঙ্গে কি করব, আইএনজি যোগ করব। তাহলে এবার শোনো ভালো করে। তাহলে এতগুলো ওয়ার্ডের সঙ্গে ভার্ব আর তার সঙ্গে আইএনজি। যেমন এখানে দেখো বলা আছে, তাহলে বলা ইংলিশ কি, টক, TALK, টক। আচ্ছা, তার সঙ্গে কি দেখো ছে আছে, ছে আছে তো। তাহলে ছে ছে ছে, এগুলো থাকলেই তখনই তার সঙ্গে কি করব, আইএনজি করে দেবো। কারেক্ট, তার সঙ্গে কি করে দেবো, আইএনজি। তাহলে টকিং হয়ে গেল, টকিং। রাইট। আচ্ছা, আমি এটা বলতে যাচ্ছি, এবার শোনো। দেখো, একটা থাকবে তোমার ছিল থাকবে, তাহলে যখনই ছিল থাকবে কোনো ওয়ার্ডের শেষে, যেমন এগুলো আছে, তখনই আমি কি করব, তখনই আমি হয় ওয়াজ, হয় ওয়াজ অথবা ওয়ার করব। ওয়াজ কখন করব, যখন এক বচন হবে, যখন একজন থাকবে। আর ওয়ার কখন করব, যখন বহু বচন হবে। দেখো, এই ছোট্ট জিনিসটার মাধ্যমে তুমি কত বড় বড় গাছ কাটবে, দেখে যাও পরীক্ষা যেগুলো এসেছে। আচ্ছা, আর তাহলে এক বচনে ওয়াজ করব, আর বহু বচনে ওয়ার করব, ঠিক আছে। আর ছে কখন, যখন ছে থাকবে তখন কি করব, হয় ইজ করব, না হলে এম করব, না হলে আর করব। আচ্ছা, ইজ কখন করব স্যার, যখন এক বচন হবে, যখন ছে থাকবে এক বচন হবে। এম কখন করব, এম হচ্ছে ফিক্সড, আয়ের সঙ্গে এম করব। আর কখন করব, যখন বহু বচন থাকবে, যখন বহু বচন থাকবে। কারেক্ট। তাহলে এই খেলাটা বুঝতে পেরেছো? ছোট্ট একটা জিনিস আমি তোমাকে বলেছি, কিচ্ছু নয়। ছিল যখনই থাকবে, যেমন তাকাচ্ছিল, ঘুমাচ্ছিল, বলছিল, তখন আমি ওয়াজ ওয়ার করব। আর এখানে তাকানো, তাকাচ্ছিল, ছিল আছে, ওই জন্য ওয়াজ ওয়ার করলাম। আর কি করছিল, তাকাচ্ছিল, এটা ভার্ব, ভার্বের সঙ্গে তাকানো ইংলিশ কি, লুক, লুকের সঙ্গে আইএনজি যোগ করে দেবো। ঘুমাচ্ছিল, ছিল আছে, তাহলে ওয়াজ ওয়াজ করব, ওয়াজ অথবা ওয়ার করব। সেটা আমি সাবজেক্ট দেখে করব, সাবজেক্ট এখানে নেই, তাহলে ঘুমাচ্ছিল, ছিল মানে কি, ওয়াজ ওয়ার করব। আর এখানে ভার্ব কি, ঘুমানো, তাহলে স্লিপ, স্লিপের সঙ্গে কি করব, আইএনজি করব। আচ্ছা, বলছিল, ছিল মানে কি, ওয়াজ ওয়ার করব। আর বলা মানে কি, ভার্ব, তাহলে টক বলা, তার সঙ্গে কি করবো, আইএনজি করব। বুঝতে পেরেছো খেলাটা, বুঝতে পেরেছো? আশা করো বুঝতে পেরেছো। এইবার দেখো, এবার কিভাবে বড় বড় সেন্টেন্স যেগুলো পরীক্ষাতে ট্রান্সলেশন আসে, তুমি কত ইজিলি করতে পারবে দেখো। আচ্ছা, যেমন আমি বলছি, ধরে বলছি রাম, রাম কাজ করতে করতে হাঁপাচ্ছিল,
চয় ছয় হস্যি ল, হাঁপাচ্ছিল, রাইট। এবার দেখো এইগুলো এই সেন্টেন্সগুলো প্রচুর পরীক্ষায় দেয়, ভালো করে শোনো। দেখো কাজ করতে করতে, তাই না, করতে করতে। তারপরে দেখো আর একটা সেন্টেন্স লিখছি, ভালো করে দেখবে, 2 নম্বর। ধরো এই বললাম, ধরো যে কোনো একটা র্যান্ডাম তুমি সেন্টেন্স নাও, যেমন জয় খেতে 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 কথা বলছিল। দেখো ছিল আছে, আর দেখো খেতে খেতে দুবার আছে, দেখেছো, খেতে খেতে, কাজ করতে করতে, এরকম দুবার রিপিট হচ্ছে। তাহলে যে সেন্টেন্সগুলো দুবার রিপিট হবে, যে ওয়ার্ডগুলো দুবার রিপিট হবে, সেইগুলো কি করবো ভালো করে দেখো। তো কাজ করতে করতে, কাজ করতে করতে, তো যখনই দুবার থাকবে এরকম করতে করতে, খেতে খেতে, পড়তে পড়তে, তাকাতে তাকাতে, তা তখনই আমি সেখানে হোয়াইল করব। হোয়াইল, WHILE, হোয়াইল। আচ্ছা কাজ ইংলিশ কি, কাজ ইংলিশ কি, ওয়ার্ক। ওয়ার্ক, ওয়ার্কের সঙ্গে যখনই তুমি এরকম দুবার ওয়ার্ড রিপিট হতে দেখবে, তখনই হোয়াইল নিয়ে আসবে। আর ভার্ব এখানে কি, কাজ, কাজের সঙ্গে আইএনজি যোগ করে দেবে। তাহলে এই যে কাজ করতে করতে, এইটা হোয়াইল ওয়ার্কিং আমার হয়ে গেল। তাহলে এইটুকু পার্ট আমি ট্রান্সলেশন করে ফেললাম। যখনই তোমরা দুবার এরকম রিপিট হতে দেখবে, তখনই হোয়াইল নিয়ে আসবে। আর কাজ, কাজ ইংলিশ কি, ওয়ার্ক, তার সঙ্গে আইএনজি যোগ করে দেবে। আচ্ছা কে হাঁপাচ্ছিল, রাম, তাহলে রাম করলাম। আচ্ছা এবার ছিল আছে, আমি বলেছিলাম ছিল থাকলে আমরা কি করব, ওয়াজ অথবা ওয়ার করব, ইয়েস আর নো, ইয়েস। আচ্ছা রাম কজন, একজন, তাহলে ওয়াজ করব, তাহলে রাম ওয়াজ। আচ্ছা হাঁপানো, আমি একটু আগে কি বললাম, ছিলর জন্য আমরা ওয়াজ অথবা ওয়ার নিয়ে আসলাম, ঠিক আছে, কিন্তু হাঁপানো ইংলিশ কি, গ্যাসপিং, GASPING, গ্যাসপিং। হয়ে গেল, ডান, হয়ে গেল পুরো। কত সুন্দর করে শেখালাম বলো। তুমি ফিল করতে পারবে যে তুমি কি শিখছো, একদিনেই যদি এরকম হয় তাহলে তুমি ফিল করো। তাহলে আমি কি বললাম, ছিল মানে কি, ওয়াজ অথবা ওয়ার। এখানে কে হাঁপাচ্ছে, রাম, তাহলে রাম লিখলাম। রাম কজন, একজন, ওই জন্য ওয়াজ হলো। কি জন্য, ছিল আছে এই জন্য। আচ্ছা এবার হাঁপানো ইংলিশ কি, হাঁপানো ইংলিশ হচ্ছে গ্যাসপিং, তাহলে আইএনজি করলাম, কেন কি, এই তো ওয়াজ ওয়ারের পরে ভার্বের সঙ্গে আইএনজি করব। আচ্ছা আর কাজ করতে করতে, খেতে খেতে, যেতে যেতে, পড়তে পড়তে, এরকম থাকলেই আমরা হোয়াইল নিয়ে আসবো। আর কাজ ইংলিশ কি, ওয়ার্ক, তার সঙ্গে আইএনজি করব। দেখো এবারে দেখো, আচ্ছা ছিলর জন্য আমরা কি নিয়ে আসবো, ওয়াজ অথবা ওয়ার। আচ্ছা আর এখানে কি, বলা, তাহলে বলা ইংলিশ কি, টক, টক। আর আমি বলেছিলাম ওয়াজরের পরে কি হবে, ভার্বের সঙ্গে কি হবে, আইএনজি, তাহলে আইএনজি করো, টকিং হয়ে গেল, বাস। আচ্ছা তাহলে আমি কি করব, দেখো খেতে খেতে, জয় খেতে খেতে, তাহলে খেতে খেতে, পড়তে পড়তে, এরকম থাকলে আমি কি করব, হোয়াইল নিয়ে আসবো। আচ্ছা খাওয়া ইংলিশ কি, ইট, তাহলে ইট করো। আর আমি বললাম কি, এরকম ওয়ার্ড খেতে খেতে, পড়তে পড়তে থাকলেই কি করব, হোয়াইলের পরে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে ইটের সঙ্গে কি, আইএনজি, তাহলে হোয়াইল ইটিং, তাহলে এইটুকু ইংলিশ হয়ে গেল। আচ্ছা জয়, সাবজেক্টকে জয়, জয় কজন, একজন না অনেকজন, একজন, তাহলে একজন হলে কি আনবো, ওয়াজ, ওয়াজ লিখলাম। আচ্ছা তাহলে কি, টকিং, তাহলে জয় ওয়াজ কি, বলছিল, বলা, তাহলে বলা ইংলিশ কি, ওয়াজ ধরে পরে কি হয়, ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে টকিং, TALKING, টকিং, এই তো হয়ে গেল। তাহলে জয় ওয়াজ টকিং হোয়াইল ইটিং। কত সুন্দর করে হয়ে গেল বাবু, বলো ইয়েস আর নো। এবার চলো তোমাদের পরীক্ষায় একটা মাল দিই, দেখা যাক তোমরা পারো কিনা। আচ্ছা যেমন দেখো, সে গাড়ি চালাতে চালাতে কথা বলছিল, দেখো সে গাড়ি, সে গাড়ি চালাতে চালাতে কথা বলছিল। আচ্ছা বাদ দাও এবার। আচ্ছা বলো এখানে কথা বলছিল, আচ্ছা এখানে কি আছে, ছিল আছে কি নেই, তাহলে ছিল থাকা মানে কি আনবো, ওয়াজ অথবা ওয়ার নিয়ে আসবো, ইয়েস আর নো। আর বলা ইংলিশ কি, টক, তার সঙ্গে কি, আইএনজি, কারণ ওয়াজ ওয়ার চলে আসলে আইএনজি। আচ্ছা তা দেখো গাড়ি চালাতে চালাতে, চালাতে চালাতে, খেতে খেতে, বলতে বলতে, তাকাতে তাকাতে, এরকম থাকলে আমরা বললাম কি নিয়ে আসবো, হোয়াইল নিয়ে আসবো। তাহলে হোয়াইল নিয়ে আসো। আর হোয়াইলের পরে আমি বলেছি সর্বদা ভার্বের সঙ্গে কি হবে, আইএনজি হবে। হোয়াইলের সঙ্গে ভার্বের কি হবে, আইএনজি হবে। তাহলে চালাতে চালাতে, এরকম ডবল থাকলেই হোয়াইলের পরে ভার্বের আইএনজি নিয়ে চলে আসো। তাহলে কি, গাড়ি চালানো, চালানো মানে ইংলিশ কি, ড্রাইভ করা, ড্রাইভ, তাহলে ড্রাইভ, DRIV, ড্রাইভিং আ কার। তাহলে গাড়ি মানে কি,
কার, তাহলে ড্রাইভিং আ কার। আচ্ছা, সে ইংলিশ কি হি, তাহলে কি হি কি একজন, ওই জন্য কি হবে ওয়াজ, তাহলে হি ওয়াজ কি করছিল, বলছিল, কথা বলছিল। হি ওয়াজ কি টকিং, TALKING, তাহলে হি ওয়াজ টকিং হোয়াইল ড্রাইভিং আ কার। কত সুন্দর করে হচ্ছে বলো দেখি শোনার আমার, ইয়েস আর নো, ইয়েস আর নো। আচ্ছা, তারপরে আরেকটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলছি, দেখো খুব ভালো করে দেখো। এনজয়মেন্ট চলে আসবে ভাই, পরীক্ষার খাতায় একটা এরকম ফিলিং চলে আসবে যে আমি সব উড়িয়ে দেবো এবার যা আসবে। যেমন দেখো আমি একটা বলছি, দেখো টুনি হাঁটা, হাঁটতে হাঁটতে আমার দিকে তাকাচ্ছিল, তাকাচ্ছিল। আচ্ছা বলো ছিল আছে তার জন্য কি ওয়াজ অথবা ওয়ার, তাকানো ইংলিশ কি লুক, আর যেহেতু লুকের সঙ্গে কি করবো আইএনজি করবো, ইয়েস আর নো, ওয়াজ ওয়ার থাকলে ভার্বের সঙ্গে আইএনজি। আচ্ছা দেখো হাঁটতে হাঁটতে লেখা আছে, হাঁটতে হাঁটতে, তাহলে হাঁটা হাঁটা মানে দুবার থাকলে কি করবো হোয়াইল, আর তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি। হাঁটা ইংলিশ কি ওয়াক, তাহলে ওয়াকের সঙ্গে আইএনজি ওয়াকিং। আচ্ছা হয়ে গেল, তাহলে হাঁটতে হাঁটতে ইংলিশ হয়ে গেল। আচ্ছা টুনি, তাহলে টুনি করো, টুনি কি করছিল, টুনি একজন, ওই জন্য কি হবে ওয়াজ, তাহলে টুনি ওয়াজ। তাকানো ইংলিশ কি লুক, লুকের সঙ্গে কি আইএনজি, তাহলে লুকিং আমার দিকে, লুকের পরে ভার্বের ফিক্সড প্রিপোজিশন অ্যাড বসে, তাহলে টুনি ওয়াজ লুকিং অ্যাট, আমার ইংলিশ কি লুকিং অ্যাট মি, তা টুনি ওয়াজ লুকিং অ্যাট মি হোয়াইল ওয়াকিং। কত সুন্দর লাগলো বলো দেখি। আচ্ছা